আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পারফেক্ট ভাবে ছোলা ভুনা করা যায়, বিভিন্ন রকম টিপস সহ। আমি এখানে বুটগুলো ভালোভাবে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি পানির সাথে লবণ দিয়ে 1 ঘন্টা সিদ্ধ করেছিলাম। পানির পরিমাণ এমনভাবে নিয়ে সিদ্ধ করবেন যাতে বুট সিদ্ধ হওয়ার পরও কিছুটা পানি বাকি থাকে, তাহলে বুটগুলো কালো হয়ে যাবে না। এরপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল, দারচিনি, ছোট এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 2টা শুকনা মরিচ দিয়েছি, এতে ফ্লেভার অনেক ভালো আসে। এরপর 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব, যাতে করে আদা রসুনের গন্ধ না থাকে। এরপর আমি পর্যায়ক্রমে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। এই তো টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই তো মশলাগুলো কষিয়ে এসেছে, তেল ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে বুটগুলো দিয়ে দিব। বুটগুলো মশলার সঙ্গে আমি ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আপনারা সিদ্ধ করা আলু দিতে পারেন। আমাদের বাসায় যেহেতু আলুটা কেউ ছোলার সাথে প্রেফার করে না, তাই আমি এখানে আলুটাই অ্যাভয়েড করলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এরপর ঢাকনা খুলে আমি অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পানি টেনে না আসে। ভাজা ভাজা হয়ে গেলে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। এবার পরিবেশন করুন কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, শসা কুচি, আদা কুচি, টমেটো কুচি, বেরেস্তা ও লেবুর রস দিয়ে। আই হোপ রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। থ্যাংকস ফর ওয়াচিং।